নতুন করে যে ভারতীয় ভিসার আবেদন নিচ্ছে 10 তারিখের পর থেকে একটু জটিলতা দেখা দিয়েছে। আগে যারা ফেক ডকুমেন্টস তৈরি করে জমা দিত তাদেরগুলো মোটামুটি ম্যাক্সিমাম ধরা পড়ছে। যেমন প্রথম দিন সোমবারে প্রায় 700 থেকে 800-র মতো লোক জমা দিতে পারেনি। কেন পারেনি? কারণটা বলি। কারণ এদের ম্যাক্সিমাম ফেক ডকুমেন্টস ছিল, অর্থাৎ মেডিকেল পেপারসগুলো ফেক ছিল। এরা কারা আছে একটা জিনিস বোঝা যায়। যেমন আপনার বয়স হচ্ছে 25, 26, 27, আপনি কি করলেন? মেডিকেল একটা মেজর একটা প্রবলেম দেখি মেডিকেল ডকুমেন্টস নিয়ে এই কমিশনে জমা দিতে গেলেন, সরি ভিসা সেন্টারে জমা দিতে গেলেন। ওখানে কিন্তু ওদের সন্দেহ হয়। কেমন সন্দেহ হয়? যেমন সন্দেহটা হচ্ছে, ধরেন আপনার তো একটা রোগ হলে আপনার প্রাথমিক ধারণাতে তো একটা অসঙ্গতি দেখা দিবে। যদি সেটা আপনি ওদের জেরার সময় অথবা ওদের প্রশ্ন করার সময় যদি আপনি সঠিক উত্তর দিতে না পারেন, অসঙ্গতি ধরা পড়ে, তখন কিন্তু তারা এটা নিচ্ছে না। এই শ্রেণীর লোকগুলো কারা জমা দিচ্ছে? এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ডাবল এন্ট্রি ভিসার জন্য। আমার কাছে প্রতিদিন ফোন আসে এরকম 20 থেকে 25টা, যে ভাই মেডিকেল ভিসা করে দিবেন, ডাবল এন্ট্রি পারপাস ঘুরতে যাবো। অনেকে স্বীকার করে না, অনেকে স্বীকার করে যে এরকম প্রচুর লোকজন আছে তারা কিন্তু নিয়মিত ডাবল এন্ট্রির কাজটা মেডিকেল ভিসা করতে চায়। কিন্তু এখন থেকে এই ফেক ডকুমেন্টস দিয়ে যারা ডাবল এন্ট্রির কাজ ফেক মেডিকেল ডকুমেন্টস দিয়ে করে মেডিকেল ভিসা দিয়ে আপনি এম্বাসি ফেস করবেন, সেটাও হচ্ছে না। এর আগে যারা করেছে অনেকেই ইন্ডিয়া থেকে ফেরত এসেছে, বিভিন্ন কারণে ফেরত এসেছে, অথবা তাদের যে কার্যকলাপগুলো ওদের পুলিশ বা প্রশাসনের নজরে এসেছিল, অনেকটাই কিন্তু এন্ট্রি রিফিউজ মেরে বা যে কোনো একটা তাদেরকে ভিসা ক্যান্সেল করে বার করে দেয়। এর মধ্যে কিন্তু একজন আসার সময় তাকে ভিসা ক্যান্সেল করে দিয়েছে। কি কারণে? সে মেডিকেল ভিসা নিয়ে গিয়ে কোনো মেডিকেল ডকুমেন্টস দেখাতে পারেনি। এরপর তার কাছে যে ডকুমেন্টস ছিল সেগুলো ছিল ডাবল এন্ট্রি ভিসার জন্য, এম্বাসি ফেস করার জন্য ডকুমেন্টস। তখন তারা বুঝে যায়, তার ভিসাটা ক্যান্সেল করে দেয় এবং 43 নম্বর পেজে একটা সিল মেরে দেয়। এটা হচ্ছে, এটা কেন বললাম সতর্কতামূলক বিষয়টা, যে ওই লোক বলছে ভাই কিভাবে ভিসা করা যায়। আমি বললাম ভাই আমার জানা নেই, আমি বলতে পারবো না। যে এখন তো দ্বিতীয়বার না গেলে আমার তো পাসপোর্টে ভিসাটা লাগানো যাবে না, এটা কি করবো? আমি বললাম যে কোনো উপায় নেই, আপনি এটা কিভাবে কি করবেন সেটা আমি বলতে পারি না, তবে এটা বলতে পারি আপনি যেটা কাজ করেছেন সেভাবে যাওয়া ঠিক হয়নি। যদি ওইটাই করতেন, যাওয়ার আগে আমার কাছে সাজেশন নিতেন, একটা সাজেশন দিতাম, আপনারা অন্তত এই ঝামেলা থেকে মুক্ত হতে পারতেন। আমি অন্তত বলে দিতাম যে আপনারা ডাক্তার দেখি কিছু টেস্ট করে তারপরে আসুন, এটা বলতাম। যেটা হয়নি সেটা নাই। এখন মূল প্রশ্নটা আসছে যে এই 2700 লোক জমা দিতে পারেনি। এখানে দুটো বিষয়, একটা পজিটিভ হচ্ছে, একটা নেগেটিভ হচ্ছে। পজিটিভটা হচ্ছে যারা প্রকৃত রোগী তারা কিন্তু এই মুহূর্তে ভারতীয় ভিসার যে ক্রাইসিসে ভুগছিল সেটা কিন্তু সমাধান হবে। এই মানুষগুলো স্লট বা ডেট নেওয়ার কারণে কিন্তু তারা সহজে ভিসা পাচ্ছিল না, মেডিকেল ভিসা বিশেষ করে। এই মেডিকেল ভিসা না পাওয়ার কারণে কিন্তু অনেকেই অনেক রোগী আছে যেতে পারছে না। আর এরা যখন এগুলো যখন ব্যাপক প্রচারণা হবে, এই লোকগুলো মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি কাজ করার জন্য মেডিকেল ভিসার জন্য ট্রাই করবে না, তখন কিন্তু মেডিকেল ভিসার চাপ কম হবে। এতে প্রকৃত রোগী যারা তাদের কিন্তু স্লট নিতে টাকা কম লাগবে। এখন আমাকে অনেকে বলে যে ভাই আপনি তো এত টাকা নেন, অত টাকা নেন। আমি বললাম যে ভাই আমার কথা আপনাদেরকে বলি, স্লটের টাকা তো আমি নিচ্ছি না, আমি আবেদন করি সেটা 500 টাকা পাই, বাকি টাকাটা তো ওদেরকে দিতে হয় যারা এটার সাথে যুক্ত, যাদের কাজ করে দিতে বাধ্য হচ্ছে। এর আগে করিনি, গত 9 মাস করিনি, 10 মাস করে, লাস্ট 2 মাস জুলাই থেকে 1 মাস যাবো এই কাজটা শুরু করলাম। এখন শুরু করেছি এই মানুষদের থেরাপিতে, যে আপনার বিশ্বস্ত ট্রাস্টেড পারসন আপনার কাছে যাওয়া যায়। এই কারণে কিন্তু লোকজন আমাকে বারবার বলছে এবং আমি এই কাজটা শুরু করলাম এই সম্প্রতি, কিন্তু জুলাই মাসের 1 তারিখ থেকে। আরেকটা হচ্ছে নেগেটিভ সাইড। নেগেটিভ সাইড কোনটা? সেটা হচ্ছে এই যে মানুষগুলো দিল্লিতে গিয়ে এম্বাসি ফেস করার জন্য মেডিকেল ভিসার সহযোগিতা নিত, সেটা বন্ধ হয়ে গেল। এই মানুষগুলো কিন্তু যেতে পারবে না। এখন কিভাবে যাবে? তাদের ক্ষেত্রে কিন্তু আরো জটিল অবস্থা তৈরি হলো। এখন এই মানুষগুলো বাধ্য হয়েই কিন্তু তারা এই ডাবল এন্ট্রি ভিসার দিকে যাবে। তবে এটা একদিক দিয়ে ভালো, আপনি লিগেল ওয়েতে গেলেন। অনেকেই আছে আমাকে কল দিয়ে, আপনি খেয়াল করবেন যে দিল্লিতে তাদের যদি এখানে ভিসা হয় দেন তারা দিল্লির ডেট নিবে, নয়তো নিবে না। এটা কিন্তু আমাকে বারবার বলে। আমি বললাম তবে কিভাবে করবো? বললো ভাই ফেক ডকুমেন্টস দিয়ে করাই দেন, তারপরে আমরা করবো। আমি বললাম সেটা পারবো না, আপনি ডাবল এন্ট্রি করেন। তারা ডাবল এন্ট্রিতে কখনোই যাবে না, কারণ একটাই, ডাবল এন্ট্রি করলে তো আগে দিল্লির সব ডকুমেন্টস লাগবে, এই দিল্লির ডকুমেন্টস হয় না, যায় না। এখানে কিন্তু আরেকটা কুচক্রী মহলের আরেকটা কুচক্র কাজ করে, সেটা হচ্ছে যে যারা প্রার্থী তাদেরকে একটা দায় চাপাই দেয় যে আপনি ভিসা করেন, আপনার ডেট নিয়ে দিচ্ছি।
এতে তার অনেকগুলো টাকা কিন্তু নিয়ে আটকায় রেখে, তারা আটকায় রেখে তাকে প্রেশার দিয়ে যে আপনি ভিসা করে নিয়ে যাবো, অথচ তারা কিন্তু কাগজ দিচ্ছে না। কারণ কাগজ তারা কখনোই দিতে পারবে না, কারণ একটাই, এই মানুষগুলো এই লোকদের সাথে প্রতারণা করার জন্য টাকা নিয়েছে। এরা জানে, মানে ওদের প্রতারকদের কৌশল প্রতিনিয়ত চেঞ্জ হয়। এখন যেহেতু এই সিচুয়েশন, ইন্ডিয়ান ভিসা পাওয়া যাচ্ছে না, আগে টুরিস্ট ভিসা নিয়ে গিয়ে এম্বাসি ফেস করতো, সেটা তো এখন হচ্ছে না। এখন বাধ্য হয়েই মানে অন্য ভিসা নিতে হচ্ছে, অন্য ভিসা পাবেও না, যাবেও না। এই সুযোগটা কুচক্রী মহল জানে যে টুরিস্ট ভিসা পাবেও না, মেডিকেল ভিসাও পাবে না, কোনো ভিসাই পাবে না, এরা যেতে পারবে না। এই কারণেই ডাবল এন্ট্রি ভিসা করার জন্য যে ডকুমেন্টস গুলো প্রয়োজন, ওরা এগুলো দেয় না। ওরা উল্টা বলে যে আপনি ভিসা করেন, তারপর ডেট নিব। যারা কুচক্রী মহল, আর যারা সঠিক কাজ করে বা যারা প্রকৃত মানে মানুষের ভিসা মানে পেপারস গুলো দিয়ে বিদেশ পাঠানোর জন্য প্ল্যান করে, তারা কিন্তু দিল্লির ডেট, আবার এই ভিসার যে অ্যাপ্রুভাল লেটার সবকিছু কিন্তু দিয়ে ডাবল এন্ট্রি করিয়ে তারা পাঠাচ্ছে। এরকম অনেক লোকে ডাবল এন্ট্রি ভিসা করছে। যে মানুষগুলো দেখবেন যে যারা এখানে এজেন্সি আছেন, খেয়াল করে দেখবেন, কেউ কেউ বলবে যে ভাই আমাকে কোনটাকে মেডিকেল ভিসা করে দেন, এটা ভিসা হওয়ার পর আমার যে এজেন্সি আছে তারা আমাকে দিল্লির ওই ডেট নিয়ে দিবে। তার মানে এই লোকটাকে একটা মোলা ঝুলিয়ে দিয়েছে, যে প্রার্থী দিল্লিতে যাবে বা ইউরোপের ভিসার জন্য দিল্লির এম্বাসিতে দাঁড়াবে, তাকে কিন্তু একটা মোলা ঝুলিয়ে দেয়। এই মোলা ঝুলিয়ে দেওয়ার কারণে তারা কখনো ভিসাও পাবে না, কারণ ওই কাগজ ছাড়া পাবে না। আর মেডিকেল ভিসা এখন ফেক ডকুমেন্ট, মেডিকেল ভিসা অনেক, খেয়াল করেন, আমি যখন এপ্রিলে যাই, আমার সাথে 8 থেকে 10 জনের সঙ্গে সাক্ষাৎ হয়, তারা মেডিকেল ভিসায় কলকাতায় গিয়ে বসে আছে। আমি বললাম দিল্লি যাবেন না? বললো যে না, এখনো ডেট পাইনি। আমি বললাম যে কিভাবে তাহলে ভিসা করলেন? বললো মেডিকেল ভিসা টাকা দিয়ে কন্ট্রাক্ট করে আসছি, এখন আমাদের ডেট দিচ্ছে না, আমরা এখন ব্যাক করবো। তার মানে এদেরকে কিন্তু কলকাতা নিয়ে আবার ব্যাক করায়। এরা কত নিমক হারাম হতে পারে এই যে এজেন্সি গুলো, যারা মানে এই লুপ লাগিয়ে। এটা তো আমার প্র্যাকটিক্যাল দেখা, অর্থাৎ আপনার এই সিচুয়েশনটা এই এজেন্সি গুলো মানে ম্যান পাওয়ার যারা কাজ করে, মানব পাচারকারী, এরা কাজে লাগাচ্ছে, লাগিয়ে বলতেছে আপনারা মেডিকেল ভিসা করেন, এরপর ডেট দিব। তারপর মেডিকেল ভিসা হয়, এদেরকে পাঠিয়ে দেয় কলকাতায়, যে যান কলকাতায় যান, আপনাদেরকে পরে ডেট দিচ্ছি। এখানে 5 দিন 7 দিন থাকার পর তারা বলে ডেট পাচ্ছে না, চলে আসুন। এরপরে হচ্ছে বিষয়, আর ম্যাক্সিমাম লোক 95% দেখা যায় ভিসাই করতে পারে না। আর এখন যে জটিল অবস্থা তৈরি হয়েছে, ভিসা তো আরো করতে পারবে না। তার মানেটা হচ্ছে এই বাটপার গুলো আবার তাদের মানে মানে এই সাধারণ জনগণের সাথে প্রতারণার সুযোগ আরো বেশি করে পাবে। এখন জানে যারা ভিসাই করতে পারবে না, কারণ ফেক ডকুমেন্ট দিয়ে হাইকমিশন, ইন্ডিয়ান হাইকমিশন থেকে মানে ফেক ডকুমেন্টস গুলো অ্যালাউই করছে না। ইন্ডিয়ান হাইকমিশন ভালোভাবে যাচাই বাছাই করে তারপর জমা নিচ্ছে। মানে ফেক ডকুমেন্ট দিলে তো আপনার যে কোনো ভাবে ধরা পড়বেই, মানে 2 নম্বর দিনগুলো কোনো না কোনো একটা অপশন থাকে ধরা পড়ার। ওই ধরা পড়ছে, জমা দিতে পারছে না, ভিসা হচ্ছে না, তারা বলছে যে আপনার ভিসা করতে পারেন না, আমরা ডেট কিভাবে নিয়ে দিব। এটা হচ্ছে প্রতারণামূলক কথাবার্তা। আর যারা প্রকৃতি নিয়ে দেওয়ার, তারা কিন্তু আগে ডেট নিয়ে দেয়, ওই ভিসা অ্যাপ্রুভাল লেটার আনে ওইসব দেশ থেকে, রোমানিয়া বলেন, পর্তুগাল বলেন, বা পোল্যান্ড বলেন, বা ফিনল্যান্ড বলেন, যেখান থেকে বলেন, এগুলো কিন্তু তারা পরে কাগজ দিয়ে দেয়। এই কাগজ সাবমিট করে ডাবল এন্ট্রি ভিসা করে যেতে পারে। এখন ডাবল এন্ট্রি যারা প্রকৃত মানে মানে ভিসা প্রত্যাশী, তারা ডাবল এন্ট্রি ভিসা করে যান, অন্য ভিসা ট্রাই করেন না। আপনাদেরকে যদি এম্বাসি গুলো মোলা ঝুলাই, এজেন্সি গুলো মোলা ঝুলাই দেয়, সেগুলোতে কখনো ভিজবেন না, এটা মাথায় রাখবেন। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার